জি, তো আপনারাও আমার সাথে করে ফেলবেন, এক করাতেই যেন হয়ে যায়। যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। তো এখানে কি বলছে প্রবলেমটাতে? বলছে a wooden beam 100 mm wide and 150 mm deep is simply supported over a span of 4 meter. If shear force at a section of the beam is this, find the shear stress at a distance 25 mm above the neutral axis, shear stress at neutral axis and mean shear stress. এই তিনটা জিনিস বের করতে বলছে। If shear force at a section, একটা সেকশনের জন্য shear force দেওয়া আছে, তাহলে আমরা একটু সিম্পলি চিন্তা করি, যে কোনো একটা সেকশনের জন্য আমার shear force দেওয়া, তো ক্রস সেকশনটা কেমন চিন্তা করেন, এরকম এই, হ্যাঁ। এখন এটার উইডথ বলছে 100 মিলিমিটার, আর হাইট মানে বা ডেপথ এটা বলছে হচ্ছে আমার 150 মিলিমিটার। ক্লিয়ার? এখন বলছে যে এই সেকশনটা শিয়ার ফোর্স বা শিয়ার লোডটা দেওয়াই আছে, যেটা অন্যান্য প্রবলেমটাতে মানে আগের প্রবলেমটাতে আমাদের ক্যালকুলেট করে বের করে নেওয়া লাগতো, সেটা এখানে বলে দিছে। এটা মানে কি, ভিটা দেওয়া আছে, ভি 450 শত বা 4500 নিউটন, এটা দেওয়া আছে। এই সেকশনের আমার ফাইন্ড দ্য শিয়ার স্ট্রেস অ্যাট এ ডিস্টেন্স 2 মিটার 25 মিলিমিটার অ্যাবাভ নিউট্রাল এক্সিস। তার মানে নিউট্রাল এক্সিসটা হচ্ছে আমার এই জায়গাটাতে, নিউট্রাল এক্সিস থেকে 25 মিলিমিটার উপরে এই জায়গায় আমার শিয়ার স্ট্রেস বের করতে বলছে। তাহলে এই জায়গায় শিয়ার স্ট্রেস বের করা মানে কি, আমার এই এরিয়াটা লাগবে এবং এই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিসটেন্সটা লাগবে কি বের করতে, কিউ বের করতে। খুব সিম্পল। স্যার হ্যাঁ জি একটা বলেন। কোশ্চেন আছে স্যার। জি জি অবশ্যই। শিয়ার স্ট্রেস নিউট্রাল এক্সিস এর কাছাকাছি বেশি থাকে না পৃষ্ঠের দিকে আর কি, কাছাকাছি বেশি বটম আর? থাকে। আমরা যদি ডায়াগ্রামটা একটু দেখি, ধরেন বিমটার ক্রস সেকশনটা যদি দেখি, এই বিমের ক্রস সেকশন হচ্ছে এইটা, আর সাইড ভিউটা যদি দেখি তাহলে বিমের এটা সাইড ভিউ, তাই না? তাহলে আমি এই জায়গাটা কেটে নিছি, এই জায়গার ক্রস সেকশনটাই হচ্ছে এখানে। তাহলে এটা ডায়াগ্রামটা যদি দেখি এরকম হয়, তার মানে নিউট্রাল এক্সিসে ম্যাক্সিমাম থাকে, আর ফ্লেক্সারাল স্ট্রেস নিউট্রাল এক্সিসে মিনিমাম থাকে বা জিরো থাকে। ঠিক আছে, এই যে এরকম ছিল ফ্লেক্সারাল স্ট্রেসের জিনিসটা, কিন্তু এরকম দেখছিলাম, মনে আছে হয়তো আপনাদের, এই সাইডে কম্প্রেশন, এই সাইডে টেনশন, আর জি শিয়ারেরটাতে স্যার। আমার মাঝখানে সবচেয়ে বেশি থাকে, বুঝছেন, নিউট্রাল এক্সিসে। তো এখন আমাকে বলছে নিউট্রাল এক্সিস থেকে 20 উপরে, মানে এই জায়গাটাতে শিয়ার স্ট্রেসটা বের করতে বলছে, এই এই ভ্যালুটা বের করতে বলছে। তো যাই হোক, তো এখন আমার ফার্স্ট প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য শিয়ার স্ট্রেস অ্যাট এ ডিস্টেন্স 25 মিলিমিটার অ্যাবাভ নিউট্রাল এক্সিস। তাহলে টাও ইকুয়াল টু ম্যাক্স না, ম্যাক্সটা হবে হচ্ছে নিউট্রাল এক্সিসে, যেহেতু নিউট্রাল এক্সিস এটা বের করতেছি না, তাহলে এটা টাও ম্যাক্স হবে না, ভি কিউ বাই আই টি বা বি যেটাই লিখেন। তো দেখেন ভিটা বলেই দিচ্ছে 4500, ইন্টু কিউটা কি হবে, কিউটা হচ্ছে এই এরিয়াটা আর এই ডিস্টেন্সটা। এই এরিয়াটা কত আমাকে একটু হেল্প করেন, 100 ইন্টু 150/2 মাইনাস 25। ক্লিয়ার? দেখেন 100 মানে হচ্ছে এইটুকু, আর 150/2 মানে হচ্ছে এইটুকু, এর থেকে 25 বাদ দিলাম, তার মানে এখন থাকে এইটুকু। তাহলে এইটা হচ্ছে আমার এরিয়াটা, এরিয়ার সাথে আবার মাল্টিপ্লাই করতে হয় কাকে, আমার ডিস্টেন্সটা। কোন ডিস্টেন্স? এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে বলেন তো? 25 তো থাকতেছেই, এর সাথে প্লাস হবে, কি প্লাস হবে, 150 মাইনাস 25 মানে হচ্ছে 150 মাইনাস 25 মানে কি, আমি এইটুকু জায়গা নিলাম,
এর অর্ধেক, তার মানে হচ্ছে এই যে এইটুকু অর্ধেক করলাম, তাহলে আগের 25 আছে, তারপর এইটুক যোগ করলাম, দুইটা মিলে আমি নিউট্রাল এক্সিস মানে সেন্ট্রয়েডে চলে আসছি। এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে? বুঝাইতে পারছি আমি? এটা বুঝলেই কিন্তু আমার খেলা শেষ। ডান। নিচে আই, আই এর ভ্যালু আমরা সবাই জানি BH কিউব, তাহলে বি ইন্টু, প্লাস 25 লিখলে কেন? ওই যে 25 ধরলেন আবার পরে না, ওটা ফর্মুলা। না না, এই যে এখানে যে 25 আছে, এই যে 25, আমার তো ডিস্টেন্সটা এইখান থেকে এই পর্যন্ত না, জি এইখান স্যার। থেকে এই পর্যন্ত। তাহলে দেখেন, আমরা খুব ভালো মতো দেখি, এই জায়গাটাতে প্রবলেম হয় স্বাভাবিক। আমার যেতে হবে কোথায় বলেন তো? এই জায়গাটাতে, এই জায়গাটাতে যাব। হ্যাঁ, তাহলে আমার পুরাটা আছে 150, আমার পুরাটা আছে হচ্ছে 150, তাহলে এইটুকু কত বের করব? আচ্ছা, তার আগে বলি এইটুকু কত, 150/2 বা 75 বলতে পারি আমি। জি স্যার। এইটুক 75। নিউট্রাল এক্সিস থেকে সেন্ট্রয়েডের দূরত্ব মাপতে হবে, তাহলে সেন্ট্রয়েডটা আমার এইটুকের অর্ধেকে আছে, এটা কি বলতে পারি? জি স্যার। এইটুকের অর্ধেকে আছে, তাহলে এইটুকটা কত? এইটুকটা কি আমার 75 মাইনাস 25 না? 50। স্যার 50। সেন্ট্রয়েড কি স্যার? জি। ও, সেন্ট্রয়েড স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা বলেন। এটা নিউট্রাল থেকে হবে না, না 25 25 মিলি পর না থেকে না, উপরে? নিউট্রাল এক্সিস থেকে হবে। ডিস্টেন্সটা নিব নিউট্রাল এক্সিস থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তা আমি সেন্ট্রয়েডটা বের করার জন্য আমি এত কাহিনী করতেছি, তার সাথে আবার 25টা অ্যাড করে দিব, এটাই করছি, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে একটু দেখাই আমি। ধরেন এইখানে দেখেন ভালো মতো, এইটুকু হচ্ছে আমার 75 মাইনাস 25, তাই না? এইটুকু, এই যে এইটুকু। এখন এইটুকের অর্ধেক মানে হচ্ছে আমি তখন এই ডিস্টেন্সটা পাবো, এই যে এইটুকু ডিস্টেন্স পাবো। এইটুকু ডিস্টেন্স আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 50কে আমি 2 দিয়ে ডিভাইড করলে আমি এই ডিস্টেন্সটা পাবো, এই ডিস্টেন্সটা। এখন আমার তো লাগবে নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্স, তাহলে নিউট্রাল এক্সিস থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে 25, আর এখান থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে আরো 25, তার মানে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার টোটাল 50। এটাই দেখেন আমার আসবে। হ্যাঁ, দেখেন আমি একটা ছোট ভুল করছি। আর এটা তো আসবে, আসে না এখানে। হ্যাঁ, এটা আসে না, আপনি যেটা লিখছেন এটা আসে না। আচ্ছা, তাহলে আমি একটু দেখি, আমাকে সংশোধন করে দেন আপনারা। কি হবে বলেন তো? এরিয়া তো ফার্স্টে বের করলাম, এটা আমার এরিয়াটা। তারপর ওয়াই এর ডিস্টেন্সটা, ওয়াই এর ডিস্টেন্সটা হচ্ছে আপনার, ওয়াই এর ডিস্টেন্সটা হবে আপনার আহ, স্যার 150 75। বাই 2, 150/2 মানে হচ্ছে আমি এই ডিস্টেন্সটা নিলাম। জি স্যার, ঠিক আছে, 75। 75, এর থেকে আমি 25 বাদ দিলাম, 25 বাদ দিলে আমি এইটুক পাবো, তাই না? মানে এই যে এইটুকু পাবো, এইটুকু পাইলাম। এখন এটাকে আমি অর্ধেক করব, তাহলে পুরাটা ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন? এখন আমি পাইলাম এই ডিস্টেন্সটা, কিন্তু আমার তো 25 অ্যাড করতে হবে আবার, তাহলে এই 25, দেখেন তো এবার কত আসে অ্যান্সারটা। স্যার এবার ঠিক আছে। ঠিক আছে। কোন? আচ্ছা, জি স্যার, ক্যালকুলেশন, 50। ক্যালকুলেশনের অ্যান্সারটা বড় কথা না, কিন্তু আমরা বুঝছি কি না দেখেন তো ভালো মতো, আমরা কি করতে চাইছি এটাকে আমি বুঝাইতে সাকসেসফুল হয়েছে কিনা। স্যার এটা কি আমরা ডাইরেক্ট যদি দিই তাহলে হবে না? 50। ডাইরেক্ট, হ্যাঁ অবশ্যই হবে, এভাবে ফর্মুলা লিখে করা লাগবে তা না। আমি অনেকেরই বুঝতে প্রবলেম হবে সামনে, বা আপনাদের অনেকের হচ্ছে এখন হয়তো জড়তার কারণে বলতেছেন না, এই জন্য আমি ডিটেলসে দেখাইতে গেছি। অনেক সময় ডিটেলসে দেখাইতে গেলে আরো জগা খিচুড়ি অবস্থা হয়ে যায়। ঠিক আছে,
দেখেন এই ফিগারটাতেই দেখেন কত কিছু করা লাগছে, ঠিক আছে? বাট আপনারা যেভাবেই বুঝেন অ্যান্সারটা হচ্ছে আমার যেই এরিয়াটা নেবেন ওই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স, বুঝছেন? এটা হচ্ছে সেটা। এটা আপনারা নিজে ড্রয়িং করে নিজেও সুন্দর মতো বুঝতে পারেন, সেটা কোনো সমস্যা না, বুঝতে পারছেন? তো যাই হোক, ইনটু এর নিচে হচ্ছে আই, এর সাথে আমি বিটা মানে 100 মাল্টিপ্লাই করে দিব, শেষ। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট সেটটার অ্যান্সার। ক্লিয়ার? এই দেখেন, এটা হচ্ছে আমার ফার্স্ট সেটটার অ্যান্সার। এখন আসি, আমাকে বলছে যে শিয়ার স্ট্রেস অ্যাট নিউট্রাল এক্সিস, বা এখন বলছে টাও ম্যাক্স বের করতে। নিউট্রাল এক্সিস মানে টাও ম্যাক্স। টাও ম্যাক্স হবে কি 4500 ইন্টু, এবার এরিয়াটা কি হবে আমাকে একজন কেউ বলেন তো, এখন তো আর এগুলা নাই। এখন নিউট্রাল এক্সিস বরাবর, তাহলে আমার কিউটা কি হবে বলেন তো? নিউট্রাল এক্সিস থেকে উপরে বা নিচের এরিয়া, উপরে বা নিচের এরিয়াটা হবে হচ্ছে 100 আর 150 না, তাহলে 100/2 ইন্টু 150/2, এটা হচ্ছে এরিয়াটা, ইন্টু এটা ডিস্টেন্স নিউট্রাল এক্সিসের সেন্ট্রয়েড থেকে, এই যে ডিস্টেন্সটা, অথবা এই যে ডিস্টেন্সটা কত 150/4 হওয়ার কথা না? কারণ দেখেন জি জি স্যার। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে 150/4 একবারে। নিউট্রাল এক্সিস মানে টোটাল হাইট বাই 4 একবারে লিখে ফেলবো। তাহলে আমার টোটাল কিউর ভ্যালু হচ্ছে, দেখেন এইটা মিলে পুরাটা কিউ, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ভি। আর কিউটা স্যার বুঝি নাই স্যার, আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, কোনটা? আর এই যে 100/2 আবার কি 150/2, এটা স্যার বুঝলাম না স্যার, কেন দিলেন? আপনার হচ্ছে কিউ যখন বের করবেন তখন যে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেটার উপরের বা নিচের এরিয়াটা, তাহলে এই উপরের এরিয়াটা কত হবে? ও এখানে তো ভুল করছি একটা, উইডথ তো আমার 100ই আছে, হাইটে না অর্ধেক হয়েছে, তাহলে আমার স্যার তাহলে কি 100 কি 100 থাকবে। হ্যাঁ, 100কে অর্ধেক করলাম না, বুঝাইতে পারছি নাকি এবার বলেন? স্যার ঠিক আছে। বুঝছেন এবার না? জি স্যার। হ্যাঁ, লিখতে ভুল হয়ে গেছিল আর কি। তো এই হচ্ছে আমার কিউর ক্যালকুলেশন, ভি আছে, আই তো আগের বার যেটা সেটাই 100 150 কিউব ডিভাইডেড বাই 12 ইন্টু 100, বুঝতে পারছেন? একক হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কেন নিউটন বসাইছি, এটা বাকিগুলো মিলিমিটারে বসাইছি তাই, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমার 2। 3 নাম্বার বলছে কি মিনটা বের করতে, তাহলে মিন বের করার ফর্মুলা কিন্তু আমি কিছুক্ষণ আগে শিখে আসছি। দেখেন তো, ম্যাক্সের সাথে 1.5 গুণ করলে, মিনের সাথে 1.5 গুণ করলে ম্যাক্স হয়। হ্যাঁ, এটা আমরা ওই আগের ভিডিওতে আমরা ওইটা রেকর্ডিংও দেখছি। তো দেখেন, আমরা জানি টাও ম্যাক্স ইকুয়াল টু 1.5 গুণ ইন্টু টাও মিন। তাহলে এখন বের করতে বলছে কি আমাকে, টাও মিন বের করতে বলছে না? তাহলে আমি একবারে লিখি টাও মিন ইকুয়াল টু টাও ম্যাক্স ভাগ ডিভাইডেড হয়ে বাই যাবে। 1.5, তাই না? তাহলে 1.5 টাও ম্যাক্স আগে বের করছে, ওইটা দিয়ে বসাই দিব, টাও মিনটা চলে আসলো। দেখেন তো আমরা যতগুলা বের করতে চাইছিলাম সবগুলা বের হয়েছে কিনা। জি স্যার।
বুঝতে পারছেন? এভাবে কিউটা একটু খেয়াল করে, মানে মেইন ঝামেলাটা হয় কিউতেই। হ্যাঁ, সত্যি কথা বলতে অনেকে কিউটা বুঝতে পারে না। হ্যাঁ, যদি আমি একটু তাও এক্সাম্পল হিসাবে বলি, ধরেন আপনাকে যদি বলে যে নিউট্রাল এক্সিসের ধরেন টোটাল হাইট আমি বললাম 10 ইঞ্চি, এটা আছে হচ্ছে আমার 6 ইঞ্চি। হ্যাঁ, এখন যদি আমি বলি যে নিউট্রাল এক্সিস থেকে 2 ইঞ্চি উপরে শিয়ার স্ট্রেস কত হবে, তার মানে নিউট্রাল এক্সিস থেকে 2 ইঞ্চি উপরে, তার মানে এই যে আমি এই পয়েন্টের শিয়ার স্ট্রেস জানতে যাচ্ছি এবং এই হাইটটা হচ্ছে আমার 2 ইঞ্চি। এখন কিউ বের করতে হলে আমার তো এই এরিয়ার সবকিছু লাগবে, এই এরিয়াটা বের করতে হবে। এই এরিয়াটা কত, তার মানে এই এরিয়াটা এইটুক হচ্ছে আমার 5, আর এইটুক হচ্ছে আপনার 5 থেকে 2 গেলে 3। তাহলে কিউ যখন বের করব এরিয়াটা হবে 3 ইন্টু 6, তাই না? এই যে এই এরিয়াটা, এবং এর সাথে মাল্টিপ্লাই হবে কি সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স, এই যে এইখান থেকে এইখানের ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এইটুকু কত বলেন তো? এইটুকু তো অর্ধেকেই আছে, তাই না? তার মানে এইটুক 1.5, 3.5 হবে। এইটুক 1.5, দেড় তাহলে 3.5 আসবে, হাফ আর 3.5। 2 হচ্ছে 3.5। হ্যাঁ, 3.5 ইঞ্চ। তাহলে এইটা হচ্ছে আপনার ওই ডিস্টেন্সটা। আমি যদি ফর্মুলায় দেখাই, হ্যাঁ, তাহলে এইটুক আসলে কি, এইটুক হচ্ছে এরিয়া ইন্টু এইটুক কি ওয়াই বার বা সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স, এটাই হচ্ছে কিউ। বুঝতে পারছেন? এটা বুঝ দিয়েই করে ফেলা যায়। হ্যাঁ, তো তাও যদি কারো প্যাচ লাগে আপনারা এই জায়গাটা দেখতে পারেন। হ্যাঁ, এখানে ওই যে ডি দিয়ে ধরা ছিল, এই ফর্মুলায় ডাইরেক্ট ফেলে দিলেই হয়। বুঝতে পারছেন? এই যে এই ফর্মুলায় ডাইরেক্ট ফেলে দিলেই আপনার শিয়ারটা চলে আসবে, ঝামেলার কিছু নাই। তো এই ছিল মোটামুটি। তারপর নেক্সট ক্লাসে আরো 2টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে পর্যন্ত আমার এ পর্যন্ত ছিল। আশা করি ভিডিওগুলো দেখবেন, এবং কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ক্লাসরুম, হোয়াটসঅ্যাপ বা কমেন্টস যেভাবেই পারেন আমার সাথে রিচ করবেন, আমি বুঝাই দিব। হ্যাঁ।